বাংলাদেশ বিমান বাহিনী একটি নতুন যুগে প্রবেশ করেছে। তাদের ফ্যালকো অ্যাস্ট্রো ড্রোন এখন শুধু নজরদারি ও গোয়েন্দা মিশনে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি প্রাণঘাতী লেজার গাইডেড অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। তুরস্কের রকেটসান কোম্পানি থেকে প্রাপ্ত সিরিট মিসাইল একবারের আঘাতে লক্ষ্যকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। আকাশে একটি ড্রোন যা নিরীহভাবে ঘুরছে, কিন্তু এটি একই সঙ্গে লক্ষ্য নির্ধারণ করে এবং ৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এই প্রযুক্তি কেবল সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য বাংলাদেশের সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। তবে এই ধরনের অস্ত্র একসঙ্গে কতটুকু কার্যকর হতে পারে? ড্রোনের প্রয়োগ ও ব্যবহার কৌশল কেমন হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক আধুনিকীকরণের অগ্রযাত্রার অন্তর্দৃষ্টি দেয়। বাংলাদেশ বিমান বাহিনী BAF দীর্ঘদিন ধরে তাদের নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের জন্য ফালকো অ্যাস্ট্রো ড্রোন ব্যবহার করছে। এই ড্রোনটি ইটালির লিওনার্দো ও সেলেক্স কোম্পানির তৈরি, যা মাঝারি আকারের এবং উচ্চ প্রযুক্তির সেন্সর ও ক্যামেরা সমৃদ্ধ। BAF ঘোষণা করে যে তারা তুরস্কের রকেটসান থেকে সিরিট লেজার গাইডেড মিসাইল সংগ্রহ করেছে এবং এটি তাদের ড্রোনে ইন্টিগ্রেট করা হচ্ছে। সিরিট মিসাইলের বৈশিষ্ট্য: এটি ৭০ মিলিমিটার ব্যাস এবং প্রায় ১.৯ মিটার দৈর্ঘ্যের, ওজন প্রায় ১৫ থেকে ১৭ কেজি, ক্যানিস্টার ছাড়া। সর্বোচ্চ রেঞ্জ ৮ কিলোমিটার, যা মাঝারি দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য যথেষ্ট। গাইডেন্সে রয়েছে ইনার্শিয়াল মেজারমেন্ট সিস্টেম এবং টার্মিনাল স্টেজে সেমি অ্যাক্টিভ লেজার সিকারা। ওয়ারহেডের ধরন মাল্টিপারপাস অর্থাৎ অ্যান্টি আর্মার, অ্যান্টি পার্সোনাল এবং হাই এক্সপ্লোসিভ অর্থাৎ HE অপশন। লো স্মোক কঠিন জ্বালানি ব্যবহার করে, যা লক্ষ্যবস্তুর কাছে স্টেলথ কার্যকারিতা বাড়ায়। এটি হেলিকপ্টার, স্থির বিমান, নৌ বা স্থল প্ল্যাটফর্মেও ব্যবহার করা যায়। এই ইন্টিগ্রেশন BAF এর জন্য সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ড্রোন কেবল নজরদারি নয়, আক্রমণ ক্ষমতা অর্জন করছে। এটি প্রতিরক্ষা শক্তিকে এক নতুন মাত্রা দিচ্ছে, যেখানে কম ব্যয়বহুল কিন্তু কার্যকর লেজার গাইডেড অস্ত্র ব্যবহার করে দ্রুত গতিতে লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। ফালকো ড্রোনে 4টি সিরিট মিসাইল বহন সম্ভব, যা একসঙ্গে একাধিক লক্ষ্য ধ্বংসের ক্ষমতা দেয়। তবে এর কার্যকারিতা নির্ভর করে লেজার নির্দেশকের সঠিক ব্যবহার এবং আবহাওয়া পরিস্থিতির ওপর। মেঘ, ধোঁয়া বা ধুলাবাদল লেজার নির্দেশকের কার্যকারিতা কমাতে পারে। এছাড়াও ড্রোনের পেলোড সীমা এবং দীর্ঘস্থায়ী অপারেশনে প্রশিক্ষণের চাহিদা এই প্রযুক্তির বাস্তব ব্যবহারকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি এই ধরনের ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেখায় যে BAF কেবল নজরদারি বা প্রতিরক্ষা নয়, বরং সীমিত আকারের UAV দ্বারা আক্রমণ চালানোর ক্ষমতা অর্জন করছে। এই প্রযুক্তি একদিকে দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে সামরিক পরিকল্পনা ও সামরিক সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করছে।